নমস্কার, কেমন আছো বন্ধুরা? রূপা রানীর নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে স্বাগতম। এই যে এসছি আমি আর মানু ফুল পাড়তে, কিন্তু ফুল পাইনি, এই কয়েকটা ফুল পেয়েছি। চলো এই নিয়ে বাড়ি চলে যাই। তো বাড়িতে একবার স্নান করে দেখা হচ্ছে। তো স্নান করে চলে এসেছি। আর এই যে বিস্কুটের প্যাকেট এনেছি। আসলে কয়েকদিন বিস্কুট ফুরিয়েছিল, পাখিগুলোকেও দেওয়া হচ্ছিল না। আর চাল ডাল ভিজিয়ে রেখে দেয়া আমার পক্ষে সম্ভব হয় না। আমার এইটা সুবিধা মনে হয়, ওই জন্য আমি এটাই করি। আর এই যে গাছে একটা খুব সুন্দর কালারের ফুল হয়েছে, এটা না দেখালেই নয়। তো তোমাদেরকে দেখালাম, কি অসাধারণ দেখো কালারটা, কি যে কালার এটা বলবো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য ভাবলাম একটু আলতা পরি। এই যে আলতা নিয়েই বসে পড়েছি। আলতা কালারটা খুব সুন্দর। অনেক দিন আগে আমাকে একজন গিফট দিয়েছিল। আর আসলে কি বলতো, পুজোয় তো প্রতিবারই আলতা সিঁদুর এগুলো গিফট দেয়, তো সেগুলো পরতে পরতে না এটা পরা হয়নি। তো ভাবলাম কয়েকদিন আগেই এটা খুলেছি। তো এই যে পড়ছি, কন্টিনিউ পড়ি কয়েকদিন, নাহলে অনেক দিন ধরেই এটা রয়ে গিয়েছে। কালারটা কতটা মিষ্টি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর এখানে এলাম, এই যে বিস্কুটটা বার করে রেখেছিলাম, পাখিকে একটু দিয়ে যাই। দিয়ে আবার বাকি কাজ বলতে ফুল নিয়ে আসি, একটু ঠাকুরতলায় দেবো, ধূপ আনি, বাতি আনি, একে একে জিনিসগুলো আনি। আজ অনেকটা ভোরে উঠেছি, ওই জন্যই ফুল তুলতে যেতে পারলাম। আসলে মানু না অনেক ভোরে ওঠে, 5:30টায় ওঠে, কোনোদিন 5টায় ওঠে। তো ও যখন ওঠে আমাকেও ওঠায়, বলে উঠে পড়ো, আমি তুই চল আমি আসছি। তো তারপরে আমি আবারও একটু ঘুমিয়ে যাই। কিন্তু আজকে ও জোর করে তুলেছে যে চলো ফুল পাড়তে যাব। ও প্রত্যেকটা দিনই যায়। তো আজকে গেলাম, ও জোর করলো বলে, কিন্তু সেরকম ফুল কিছু পাইনি জানো। এগুলো তো আমার গাছেরই জানো, জবাগুলো। তবে কি বলো তো, সাদা ফুল দিয়ে সাজাতেই বেশ ভালো লাগে, আর সাদা ফুল দিয়ে সাজালে দেখতেও খুব সুন্দর লাগে। আর সাদা টগর ফুল গাছগুলো জানো তো, 2-3বার বসানো হয়েছিল, কিন্তু এমন এমন জায়গায় বসানো হয়েছিল যে কোনো না কোনো কারণে সেগুলোকে কেটে দিতে হয়। তো যাই হোক, আগের ভিডিওতে দেখলে একটা ওই পাশের বাড়ির দিদিভাই দিয়েছে, ওটাও ওই সাদা টগর ফুল গাছই। তো ওটা বসিয়েছি। কি তাত গো, ভাদ্র মাসে রোদ যেন মনে হচ্ছে আগুন ছড়াচ্ছে। মানে সকাল থেকেই ওই জন্য বাইরের কাজগুলো আগেই হাত দিলাম, কারণ সকালটার সময়টা একটু তুলনামূলক ঠান্ডা থাকে। তবে আজকে একটু বৃষ্টি চাই বলো। তবে বৃষ্টি হবে বলেছে, কিন্তু যতক্ষণ না বৃষ্টি নামছে ততক্ষণ কিন্তু স্বস্তি নেই। আর এই পরিষ্কার ঝরিষ্কার আর মোছামুছির কাজে যদি একবার হাত দিয়েছো, তোমার একটার পর একটা না সামনে আসবে। তো কোথায় থেকে যাবে, একটার পর একটা এগিয়ে আসবে না। আর সময়টাও যে কোথায় দিয়ে এগিয়ে যায় তুমি বুঝতেই পারবে না। আর আলতা পড়ার সময় দুই বোনই দেখে গেছে, মানে জানালা দিয়ে উঁকি মেরে দেখলো যে তুমি আলতা পড়ছো, আমরা কিন্তু এখান থেকে দেখতে পেয়েছি, আমাদেরও পরিয়ে দিতে হবে। এরকম বলে আসলে পড়তে বসেছিল, তো বেরোতে পারছিল না। তো এতক্ষণ হয়তো স্কুল চলে গেছে। আসলে আলতা পড়াটা কী বলো তো, আগে যখন আমার ঠাকুমা শাশুড়িও ছিল, তো প্রথম প্রথম যখন বলতো অতটা গুরুত্ব দিতাম না। কিন্তু পরবর্তীকালে যখন বুঝি, তখন একটিবার বললেই না ছুটে গিয়ে পড়তাম। শিলা দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর ভিডিও দেখলাম, হাতের কাজও খুব সুন্দর। তো দিদিভাই এইভাবেই আমার পাশে থাকবেন, আর এই ছোট্ট বোনটির ভালোবাসা নেবেন। আপনার ভিডিও আমি খুব শেয়ার করি দিদিভাই। আর উজ্জ্বল লক্ষ্মী ব্লগ থেকে কমেন্ট করেছেন, সঞ্জয় দাকে ভিডিওতে দেখতে চাই। হ্যাঁ গো, সঞ্জয় দাকে খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওতে দেখতে পাবে। অপর্ণা দিদিভাই কমেন্ট করেছেন যে খুব সুন্দর ভিডিও বোন, ভালো থেকো, আপনিও ভালো থাকবেন। সকলের কমেন্ট পড়ে খুব ভালো লাগলো। আর কথা বলতে বলতে আমি আমার এই কাজগুলো অনেকটা এগিয়ে নিয়ে এসেছি। তবে আজকে কি হয়েছে জানো তো, মাছরাঙা পাখি মাছ ধরে খাওয়ার দৃশ্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তবে আমি 2 চোখ ভরে দেখেছি। আসলে একটা মাছরাঙা পাখি তো গাছেতেই মাছটাকে ঠোঁটে করে নিয়ে আছাড় মারছে, মানে মাথার দিকটা ধরেছে আর একভাবে আছাড় মারছে। আওয়াজ পেয়ে আমি বাইরের দিকে গেলাম, আমাদের এই কদম গাছটাতে। তো সেই সময় বাপনের ফোন এলো। তো বাপনকেও এটা বললাম যে এরকম এরকম জানো। তো বলল এমনটা যেন না হয় যে তোমার ভিডিও করার জন্যে ওর মুখের আহারটা পড়ে যায়। তো আমি ওটা শুনে আবার ফোনটা নিয়ে বাড়ির ভিতরে চলে এলাম। আর আজকে এইসব কাজ করতে করতে এ ফাঁকেই আমি রান্নাটাও করে নিয়েছি। তো এখন বিকেলবেলা, মানে এই সন্ধ্যার একটু আগে, তো মুষলধারায় বৃষ্টি এলো, যেটার প্রয়োজন ছিল। আর মানু এলো, হঠাৎ করেই বললো তুমি কেন সাইডে শীতে করেছো।
সোজা সিধে করে দিচ্ছে। তো বৃষ্টি হয়ে অনেকটাই ওয়েদারটা পরিবেশটা বেশ ঠান্ডা হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর একটা ছোট্ট কমেন্ট করো। আর এর সাথে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওয়।